পড়ার সময় পড়তে হবে সময় আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কিংস ইংলিশ ইউটিউব চ্যানেল। আজকে ডে 4-এ আমরা শিখব অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বর্ণনামূলক বাক্য। বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের সংজ্ঞা কি? সংজ্ঞা হচ্ছে যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা বা বিবৃতি করা বোঝায়। কি? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা বা বিবৃতি করা বোঝায়। তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। তাকে কি বলে? অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অর্থাৎ যে সেন্টেন্সে কোনো কিছু বর্ণনা বা বিবৃতি করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন আমি ফর এক্সাম্পল হিসেবে বলতে পারি যে রামিম একজন ভালো ছাত্র। তাহলে এখানে আমি কার সম্পর্কে বর্ণনা করতেছি? রামিমের সম্পর্কে। অথবা আই হ্যাভ নো মানি, আমার কোনো টাকা নেই, এটা কি আমার অবস্থা সম্পর্কে বর্ণনা করতেছি। তো যে সেন্টেন্সে বর্ণনা করা বোঝাবে তাকে কি বলবে? অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার শিখব। এখন কথা হচ্ছে আমরা কেন স্ট্রাকচার সহকারে সেন্টেন্স শিখব। আমরা এই জন্য স্ট্রাকচার সহকারে অ্যাসার্টিভ সেন্টেন্স শিখব যাতে তোমরা যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে আসো তোমাদের চেঞ্জিং সেন্টেন্সে এটা কাজে লাগবে, তখন তোমাদের ইজি লাগবে। এই জন্য আমরা স্ট্রাকচার সহকারে অ্যাসার্টিভ সেন্টেন্স শিখব। অর্থাৎ সেন্টেন্স 5 প্রকার সেন্টেন্সের প্রত্যেক প্রকারেরই আমরা কি শিখব? স্ট্রাকচার সহকারে শিখব। অ্যাসার্টিভ সেন্টেন্সে সাধারণত 2টা স্ট্রাকচার আছে। কয়টা স্ট্রাকচার আছে? 2টা। অ্যাসার্টিভ সেন্টেন্সে সাধারণত কয়টা স্ট্রাকচার আছে? 2টা। অ্যাসার্টিভ সেন্টেন্সে 2টা স্ট্রাকচার 1-এ আমরা শিখব কি? যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন মানে বাকি অংশ প্লাস ফুল স্টপ। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে কি থাকবে? ফুল স্টপ থাকবে। তাহলে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট মানে কি? যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে কি বলে? সাবজেক্ট। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে কর্তা। আর ভার্ব হচ্ছে ক্রিয়া, মানে কোনো কিছু করাকে কি বলে? ভার্ব বলে। মানে কোনো কাজ হওয়া, থাকা, খাওয়া এরকম বোঝালে তখন কি হয়? ভার্ব হয়। তো এটা ভার্বের টপিকে আমরা তখন বিস্তারিত আলোচনা করব। তো এখন দেখো ফর এক্সাম্পল একটা উদাহরণ দেখো। ফর এক্সাম্পল সাবজেক্ট কি নিব? রামিম। তারপরে ভার্ব ইজ এ গুড বয়। রামিম একজন কি? ভালো ছেলে। তাহলে কি এ গুড বয় এটা হচ্ছে কি? এক্সটেনশন, বাকি অংশ। এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে কি দিতে হয়? ফুল স্টপ দিতে হয়। তো
এক্সাম্পল হিসেবে আমরা আরেকটা দিতে পারি। নেক্সট এক্সাম্পল, দুইটা করে এক্সাম্পল দিব আমরা। এটা একটা, এই যে দুটা। দেখো, স্ট্রাকচার ওয়ানে আমরা দুইটা এক্সাম্পল দেখব। আরেকটা এক্সাম্পল হচ্ছে কলি ওয়ার্কস হ্যাঁ ভেরি ফাস্ট এটার বাংলা কি? কলি খুব দ্রুত হাঁটে। এটা কি তার সম্পর্কে আমরা কি বর্ণনা করতেছি না? আর অ্যাসারেটিভ সেন্টেন্সের শেষে কি দিতে হয়? ফুল স্টপ দিতে হয়। তাহলে কলি ওয়ার্কস ভেরি ফাস্ট, এই কলি হচ্ছে কি সাবজেক্ট, এটা কি সাবজেক্ট, হ্যাঁ। আর ওয়ার্কস মানে কি হাঁটা, এই ওয়ার্কস হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে এক্সটেনশন বাকি অংশ, আর শেষে কী দিছি? ফুল স্টপ। তো আশা করি স্ট্রাকচার ওয়ান তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা দেখব স্ট্রাকচার টু। স্ট্রাকচার টু, দেয়ার প্লাস ভার্ব। কী থাকবে? দেয়ার। তোমার দেয়ারের জায়গায় আবার হেয়ারও থাকতে পারে, দেয়ার অথবা হেয়ার। দেয়ার কি অথবা হেয়ার, দেয়ার অথবা হেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। এই সাবজেক্টের জায়গায় কী থাকবে? সাবজেক্টের জায়গায় সাবজেক্ট কী হবে? সাবজেক্ট হচ্ছে নাউন অথবা কি নাউন ফ্রেজ থাকবে, ঠিক আছে। তারপরে এক্সটেনশন মানে বাকি অংশ প্লাস ফুল স্টপ। তাহলে স্ট্রাকচার টুতে কী থাকবে? দেয়ার অথবা হেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্টের জায়গায় নাউন অথবা নাউন ফ্রেজ হবে, হ্যাঁ। তো দেখো, ফর এক্সাম্পল হিসেবে আমরা দেখব, ফর এক্সাম্পলে there is a post office in this place। আমি কি বলছি? যে দেয়ার, এই যে স্ট্রাকচার অনুযায়ী দেয়ার নিছি, তারপরে কি নিছি? ভার্ব নিছি। ভার্ব কি? ইচ। দেয়ার হচ্ছে এখানে, হ্যাঁ, দেয়ার নিছি স্ট্রাকচার অনুযায়ী, এবং প্লাস ভার্ব ইজ নিছি। এখন এরপর আমার কি নিতে হবে? সাবজেক্ট কি নিছি? এ পোস্ট অফিস, হ্যাঁ, এ পোস্ট অফিস। এটা হচ্ছে কি একটা নাউন ফ্রেজ। ইন দিস প্লেস, এবং এক্সটেনশন বাকি অংশ নিছি, এবং শেষে কি দিছি? স্ট্রাকচার অনুযায়ী ফুল স্টপ। তাহলে বোঝা গেল কি অ্যাসারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার দুইটা। একটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। আর দ্বিতীয় স্ট্রাকচার দেয়ার অথবা হেয়ার। মনে রাখবা, দেয়ার হেয়ার এখানে হচ্ছে অ্যাডভার্ব। তাহলে কি দেয়ার অথবা হেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট কি হবে? নাউন অথবা নাউন ফ্রেজ প্লাস এক্সটেনশন মানে বাকি অংশ প্লাস ফুল স্টপ। তাহলে অ্যাসারেটিভ সেন্টেন্সের দুইটা স্ট্রাকচার আমরা শিখলাম। তোমাদের এখন কোশ্চেন থাকবে, তোমরা কমেন্টে লিখবা কারেক্ট ইউ আর। এটা কোন ধরনের সেন্টেন্স? এটা কোন ধরনের সেন্টেন্স? কোন ধরনের সেন্টেন্স? এটা তোমরা বলবা, কমেন্টে লিখে জানাও। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে ডে 5-এ। কিপ স্টেইং, ইউ উইল উইন ইনশাআল্লাহ। পড়ার সময় পড়তে হবে।